বন্ধুরা, পোলট্রির ফার্মে যতটা না লাভ হয় না, তার থেকে ক্ষতি হয়ে যায় যখন আমাদের ভুল ডিসিশন হয়ে যায়। মানে কি হয়, ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় কি হয়, আমাদের ঠিকঠাক যত্ন করা হয় না, এবং হয়তো যত্ন করতে গিয়েও করতে পারি না, কারণ ঠিকঠাক পদ্ধতিতে যাই না। তো তাহলে কি করে পারবো? এটাই হয়ে যায় আমাদের ভুল। তাই শীতকালে মুরগির কি করে ভালোভাবে ওজন বৃদ্ধি করা হয় এবং ঠান্ডার হাত থেকে কী করে রক্ষা পাওয়া যাবে, সম্পূর্ণ ভিডিওতে বলবো। তার আগে বলে দিই, যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা। প্রথমত, ঠান্ডার সময় বাচ্চা নিলে না খরচাটা আমাদের বেড়ে যায়, কারণ অন্য সময় যে আমাদের বিল লাগে, ইলেকট্রিক বিল, সেখানে প্রচুর টাকা আমাদের বেশি লেগে যায়, কারণ হিট দিতে হয়। আর হিট যদি ভালোভাবে না দেন না, তাহলে কিন্তু মুরগিটা বড় অবস্থায় দেখবেন সবসময় জড়ো হয়ে আছে। আর শুধু কারেন্টের ওই ল্যাম্পের হিট নয়, আপনাকে গ্যাস বুডার বা আঁচ দিতে হবে। তাই প্রথম হচ্ছে আপনাকে ঠান্ডার সময় ভালোভাবে ছোট অবস্থায় ভালোভাবে 6-7 দিন ভালোভাবে আপনাকে হিটটা দিতে হবে। এবার গ্যাস বুডার হিট আপনি 3 থেকে 4 দিন ভালোভাবে দিলেই হবে। আর এমনি যদি ল্যাম্প, হ্যালোজিনের ল্যাম্প বা 200 পাওয়ারের ল্যাম্পগুলো দিয়ে দেবেন। আর যদি পারেন মাথাটা স্লিং করবেন, ঠিক আছে, আর ডবল পর্দা দেবেন, তাহলে খুবই ভালো কথা। এই যদি পারেন, ঠিক আছে। প্রথমে এইটা করে করবেন, তাহলে দেখবেন মুরগিটা বড় অবস্থায় যে জমাট বাঁধে বা আপনার যেটা মর্টালিটি হয় সেটা হবে না। আর কিডনি মর্টালিটি ঠান্ডার সময় খুবই কম হয়। তবুও আপনি যেটা কাজ করবেন, 7 দিন বয়সে থেকে 3 দিন সকালে পান পাতার গুড় চালিয়ে দেবেন, কেন রিস্ক নেবেন না। আমরা কি ভুল করি, যখন রোগটা চলে আসে তারপর চিকিৎসা করতে যাই। দেখি হয় কিডনি এমনই রোগ মুরগির, যে পরে চিকিৎসা করে আপনি যত কিছুই দেন নির্মূল করতে পারবেন না। হয়তো পরিমাণে মর্টালিটি কমবে, কিন্তু নির্মূল কিন্তু করতে পারবেন না। সেই জন্য এটা 3 দিন করে দেবেন। আর যদি পারেন রেনোফ্লাস ওষুধটা চালাবেন, ওটা ভালো জিনিস, ওটা যদি চালাতে পারেন ওটা চালাতে পারেন, কিন্তু পান পাতা গুড় 3 দিন চালাবেন অবশ্যই। আর আপনারা 7 দিন বয়সে ইকোলাইয়ের ডোজ দিয়ে দেবেন। ওটা কি আপনাকে কিনতে হবে না, ওটা আপনি কী করবেন, তুতে ভিনিগার, ঠিক আছে, তুতে ভিনিগার দিয়ে ডোজটা করতে হবে। এটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন তুতে ভিনিগার কীভাবে ডোজ করবেন, এটা দেখে করে নেবেন, ঠিক আছে। এবার মেন কথায় আসি, এরপর আসে কক্সি। কিডনি আসলেই কিন্তু কক্সি আসবে, কক্সি রোগ। আর কক্সি রোগ তাছাড়াও আসে। কক্সি রোগের প্রধানত কী করে বুঝবেন কক্সি রোগ এসেছে, দেখবেন লিটার দেখবেন লাল লাল পায়খানা, রক্তর মতো পায়খানা হয় দেখবেন পোলট্রির, সেটা তো তখন বুঝতে পারবেন কক্সি রোগ এসেছে। এর জন্য আপনি কী করতে পারেন, 10 থেকে 12 দিন অবস্থার পর অটোডিঙ্কা লাগবে। আর আপনি 3 দিন কাঁচা দুধ আর কাঁচা হলুদ খাই দিতে পারেন। কাঁচা দুধ বলতে দুধটা গরম হালকা করে নিতে পারেন, আর না করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওর সাথে কাঁচা হলুদ, ওটা পরিমাণটা আমি বলে দিচ্ছি। 1000 পাখিতে আপনার 2 লিটার গরুর দুধ নেবেন, আর 200 থেকে 300 হলুদ নেবেন, ঠিক আছে, কাঁচা হলুদ দিয়ে আপনার ডিঙ্কাটা পরিষ্কার করে, তারপর আপনি ওই 10 থেকে 11টার দিকে 1 ঘন্টা জলের টান দিয়ে তারপর দেবেন, দেখবেন একবারে খেয়ে নেবেন, ঠিক আছে। এতে আপনার নির্মূল হয়ে যায়। আর তাছাড়াও যদি দেখেন লাল পায়খানা করছে এবং মর্টালিটি হচ্ছে, কিন্তু কক্সি তো মর্টালিটি হয়, ঠিক আছে, ভরপুর কক্সি যখন চলে আসে, আর ওটা খুব কিন্তু খারাপ রোগ, ঠিক আছে। ওটা যদি না হয় তখন দেখবেন সুপার কক্স বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা আপনি 3 দিন খাই দেবেন, একদম নির্মূল হয়ে যাবে। অনেকে ডোজটা বেশি দেয়, আপনি ডোজ বেশি দেবেন না। 1000 পাখিতে 100 সুপার কক্স মারলে 3 দিন হয়ে যাবে, ঠিক আছে, ওটা দিয়ে দেবেন। এবার মেন কথা আসি, এইগুলো হলো মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম ইকোলাই এবং কক্সির। এবার এই রোগ দুটোই সাধারণত বেশি হয়। এবার আপনার 30 দিন পর বা 28 দিন পর ওজনটা কী করে বৃদ্ধি করবেন। যদি আপনার পাখিটা এই দুটো রোগ আপনি ঠিক করতে পারেন, আর প্রথম থেকে ঠান্ডা অবস্থায় এরকমভাবে যে বললাম সেভাবে যদি করতে পারেন, আপনার পাখি এমনিতেই তাড়াতাড়ি বাড়বে। তাও যদি না বাড়ে, আপনি কী করতে পারেন, 28 দিন বয়স থেকে, এর আগে দেবেন না সরিষার খোল, যেটা ঘানি থেকে হয় না, সেটা যদি নিতে পারেন খুবই ভালো। তাহলে আপনি 1000 পাখিতে 1.5 কেজি থেকে 2 কেজি সরিষা খোল দেবেন, ওটা খাবারের সাথে দেবেন। আর মাঝে একটা কথা বলে দিই, সেটা আপনি লিভার টনিকটা 5 দিন বয়সে একবার দিয়ে দেবেন, 3 দিন, তারপর খাবার চেঞ্জ হওয়ার আগের দিন পর্যন্ত। ধরুন 14 দিনে খাবার চেঞ্জ হয়েছে, 13, 14, 15 3 দিন লিভার টনিক দিলেন। 28 দিনে খাবার চেঞ্জ হয়েছে, 27, 28, 29 এই 3 দিন লিভার টনিক দিলেন, এগুলো দিয়ে দিলেন। 28 দিন বয়সে আপনি সরিষা খোলটা ওইভাবে খাইয়ে দেবেন। সরিষা খোলটা কীভাবে দেবেন, আপনার ভিজুতে দেবেন আগের দিন, দিয়ে খাবারের সাথে বিকালের দিকে আপনার খাবারের সাথে ওর সাথে লিভার টনিক শুধু দেবেন, বা যে কোনো ভিটামিন দেবেন,
দিয়ে মিশিয়ে 28 দিন বয়স থেকে সমানে যদি